বন্ধুরা, বেবুদ রাজার যে দিঘি রয়েছে সেটি ডিসকভার করতে এসে কোনো প্রত্নতাত্ত্বিক বা প্রাচীন যে নিদর্শনগুলো থাকে সেগুলো না পেয়ে কিছুটা হতাশ হয়েছিলাম। কিন্তু এই পরক্ষণেই এই যে আমার পিছনে একটি ধ্বংসস্তূপ দেখা যাচ্ছে, পুরনো ভবনের যে ধ্বংস হয়ে যাওয়ার যেই স্তূপের মতো ধ্বংস অবশেষ দেখা যাচ্ছে, সেটি দেখে কিছুটা হলেও আমি আশ্বস্ত হলাম যে এখানে বেবুদ রাজার বসবাস ছিল, কিছু না একটা কিছু ছিল। কিছুটা আবেগ আপ্লুত হলাম যে একসময়ের যে এত ক্ষমতাসীন একজন রাজা, তার যে চিহ্ন মাত্র মানুষ দেখবে তার ব্যবস্থাটা কেউ নেই। এই যে দিঘি আমরা দেখলাম সেটি আসলেই কি বেবুদ রাজার দিঘি কিনা সেটি নিশ্চিত হওয়ার জন্য যেই প্রত্নতাত্ত্বিক যেই নিদর্শনগুলো থাকা দরকার সেরকম কিছু নাই। কিন্তু পরক্ষণে এই যে এই ধ্বংসাবশেষ সেটি দেখে কিছুটা হলেও ধারণা করা যায় যে এখানে কেউ একজন ছিলেন, এবং সেটি বেবুদ রাজার নামেই যেহেতু পরিচিত, সেটি বেবুদ রাজাই হয়ে থাকবেন। পরবর্তীতে এই যে দিঘি কিংবা এই যে সমস্ত জায়গাটি সেটি কিন্তু একজন মুসলিম শাসক ঈসা খাঁ দখল করে নিয়েছিলেন। যাক, এখন আমরা এই পিছনের যেই মন্দির বলা হচ্ছে এটিকে মন্দির কিনা সেটি বোঝার চেষ্টা করব। ভবনটির যেরকম অবয়ব দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে এটি মসজিদ অথবা মন্দির, এরকম কিছু একটা হবে। তবে আমার যতদূর মনে হচ্ছে এটি মন্দির বলে পরিচিত হলেও এটি আসলে মন্দির নয়, এটি মসজিদের যেই নকশা থাকে তাই মনে হচ্ছে। যেমনটি দেখুন যে এর মধ্যে যেই এই যে মসজিদের যে দরজা অথবা জানলার যেই ডিজাইন থাকে, যে একটি মিনার একটা ভাব থাকে, সেরকমটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং এটি মসজিদ হলেও সে যে পাঞ্জাখানা মসজিদ বলা হতো এক সময়কার, সেরকম কিছু একটা হবে হয়তো। আর এটি যেহেতু বেবুদ রাজার পরেই আবার ঈসা খাঁ শাসিত অঞ্চল বা ঈসা খাঁর শাসিত ভূমি ছিল, জায়গা ছিল, তখনকার সময়ে বেশ কিছু মসজিদ নির্মাণ করা হয়েছিল। এরকম কয়েকটি মসজিদ এই এলাকায় রয়েছে, তাই এটাও মনে হচ্ছে যে মসজিদের মতোই। তবে মন্দির হওয়ার সম্ভাবনাও রয়েছে, যেহেতু এই এলাকার মানুষের কাছে এটা পরিচিতি মন্দির হিসেবেই। একেবারেই ধসে গেছে, পড়ে যাচ্ছে। না, এটা কোনোভাবেই মনে হচ্ছে না যে মন্দির, কারণ এর যে ডিজাইন সেটা মন্দিরের ডিজাইন বলে মনে হচ্ছে না। ভিতরে যেতে ইচ্ছে করছে, দেখি।
ভিতরের যে ডিজাইন সেটি আবার একটু মন্দির মন্দির মনে হচ্ছে। এই যে উপরে যেই এটার কারণে মনে হচ্ছে যে মন্দির। ছোট দুই পাশে দুইটা চৌবাচ্চার মতো মনে হচ্ছে, হতে পারে মন্দির, আবার নাও হতে পারে। এটা ছিল সামনের সাইড, অতএব এই জায়গাটুকু অনেক বিস্তীর্ণ জায়গা ছিল, ফাঁকা জায়গা ছিল। এখন যেহেতু ফসল করা হচ্ছে, দেখছেন ধান ক্ষেত লাগানো হয়েছে, এই যে জায়গাটা সব মিলিয়ে এই যে বেবুদ রাজার দিঘির পার্শ্ববর্তী যে এলাকাটা রয়েছে তাতে মনে হচ্ছে যে এই পাশে অনেক বিস্তৃত জায়গা থাকার কারণে কোনো এক সময় এটি সম্পূর্ণ একটি প্রাসাদ বেষ্টিত একটি জায়গা ছিল, বিভিন্ন ধরনের স্থাপনা ছিল। বিশেষ করে এই সমতল জায়গাটা দেখে এরকমটা মনে হচ্ছে। কিছু কিছু জায়গায় উঁচু রয়েছে, কিন্তু উঁচু জায়গাগুলো হয়তো বা ধ্বংসাবশেষ চাপা পড়েছে, যার জন্য উঁচু মনে হচ্ছে। এগুলো খনন করলে হয়তো ভিতর থেকে ইট সুরকি কোনো কিছু বের হয়ে আসতে পারে। এই পাশটা ছিল পিছনের দিক। পিছনের দিকের যে দরজা ছিল সেটি তো দরজা নয়, তবে দরজার যে ডিজাইন তাই। আর চতুর্দিক দিয়ে কিন্তু এই যে ডিজাইনটা রয়েছে এরকম ইয়ের মতো, দরজার যে ডিজাইন থাকে সেটির মতো চতুর্দিক দিয়ে রয়েছে। তবে এটার কোন পাশটা ছিল যে আসলে প্রকৃত দরজা ফটক ছিল সেটা বোঝা মুশকিল। তবে ওই পাশে দেখে মনে হচ্ছে যে ওই পাশটাই ছিল ঢোকার যে জায়গা, আর এটা ছিল পশ্চিম পাশ। আচ্ছা, একটা জিনিস, এটা মসজিদ কিনা সেটা আরও একটু কনফার্ম হওয়া যেত যদি জানা যেত যে এটা পূর্ব পশ্চিম কোন সাইড। যেমন ওই দিক দিয়ে ঢুকলে তো ওইটা পূর্ব সাইড হওয়ার কথা, এইদিকে সিজদা দেওয়ার, মসজিদে নামাজ পড়ার সময় সিজদা দিতে হয়, এই পাশটা হয়তো বন্ধ ছিল। কিন্তু না, এটি আসলে এই সূর্য ডুবো সময় হয়ে গেছে এখন, মানে বিকাল হয়ে গেছে, সূর্য ডুববে, সূর্য পশ্চিম আকাশে চলে গেছে, তাতে বোঝা গেছে যে পশ্চিম এদিকে। সুতরাং পশ্চিম যেহেতু এই দিকে না, সিজদা দেওয়ারও কোনো প্রশ্ন ওঠে না। অতএব এটা ধরে নেওয়া যায় যে এটা মন্দিরই ছিল। হয়তোবা দুই প্রধান যেই মন্দিরের যেই চৌবাচ্চা বা প্রধান যে জায়গাটি ছিল সেটা এটা মাঝখানের, আর দুই পাশের ছোট ছোট হয়তোবা কোনো মূর্তি ছোটোগুলোতে ছিল, আর বড়টাতে হয়তোবা যে দুর্গা মন্দির, হয়তোবা যাই হোক, যে মন্দিরে যে শিব মন্দির হতে পারে, যেটাই হোক সেটার একটি বড় প্রতিমা এখানে ছিল। তো বন্ধুরা, এটাই ছিল বেবুদ রাজার যেই বসবাসের যে জায়গা, পাশের যে দিঘি সেটি দেখলাম, এটি একটি ধ্বংসস্তূপ সেটিও দেখলাম। এই সব মিলেই মনে হচ্ছে যে, ধারণা করা হচ্ছে যে এখানেই বেবুদ রাজার যেই রাজপ্রাসাদ সেটি ছিল। আজকের এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।